হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরীতে আমাদের সেকেন্ড লাস্ট ডে। আজকেই আমরা করব সমস্ত সাইট সিন। তার আগে অনেক সকাল সকাল উঠে পড়েছি সানরাইজ দেখার জন্য আর চলে গেছি বিচে। আর এত সকাল সকাল বিচে গেছি যখন এক কাপ চায় তো বানতা হয়। আমাদের সাথে সাথে তুন্দ্র বাবাও একদম ফুল এনজয় করেছে। মর্নিংয়ে সি বিচটা এত সুন্দর লাগে যে মনে হচ্ছিল ভিডিও করেই যাই। দেন বিচ থেকেই করে নিলাম একটু ব্রেকফাস্ট। আর এখানকার ডিম টোস্টটা আমার দারুণ লাগছিলো খেতে, ওই জন্য আমি 2 দিন খেয়েছি। তারপর হোটেলে আসলাম, এসে রেডি হয়ে নিলাম কারণ এবার আমাদের বেরোতে হবে। অলরেডি আমরা অলমোস্ট 1 আওয়ার লেট। বড় টিম করে যাওয়া মানে তো সবার রেডি হতে একটু লেট হবেই। তো আমাদের গাড়ি ওয়েট করছে, এবার তাড়াতাড়ি যাওয়া যাক। এবার শুরু করলাম আজকের জার্নি। আজকে আমরা সারাদিনই বাইরে থাকবো, বাইরে প্রচুর টেম্পারেচার। তার জন্য অলরেডি আমরা এসি গাড়িই বুক করেছিলাম আর আমাদের পড়েছিল 3300, যেখানে পুরীর আশেপাশে সমস্ত প্লেসই ইনক্লুডেড ছিল। আর যেহেতু সারাদিন বাইরে বাইরেই থাকবো তাই লাঞ্চের সুযোগ হবে না, ওর জন্য সকালবেলা আমরা একটু ভারী খাবারই খেলাম, বাট দ্য ফুড কোয়ালিটি ওয়াজ টু ব্যাড। ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে অনেক। আমার গা ঠান্ডা ঠান্ডা লাগলে ঠিক আছে গো, ঠিক আছে। কি নদী? ফার্স্টেই গেলাম একটা নিয়ার বাই বিচে, বাট এটা এমন কিছু খাস ছিল না। আমি চাইছিলাম একা একটা স্লোমো ভিডিও শ্যুট করতে, আর সাথে সাথে তথাও আমার পিছন পিছন দৌড়াচ্ছে। দেখো একবার অবস্থাটা। আমি কি করবো? কি লাগছে দেখ ভাই, ক্যামেরায় দেখ ভাই। আমাদের নেক্সট যে ডেস্টিনেশন ছিল সেটা হলো কোনার্ক সান টেম্পল। আমি অনেকবারই পুরী এসেছি, বাট এখানে আমি ফার্স্ট টাইম। প্লেসটা কিন্তু খুব ভালোই ছিল, কিন্তু বিষয়টা হলো এত টেম্পারেচার ছিল, মানে ওখানে দাঁড়িয়ে ব্যাপারটাকে এনজয় করার মতন সিচুয়েশনই ছিল না। এই হলো 10 টাকার নোটের সেই বিখ্যাত চাকা, যেখানে তো সবাই মনে হয় 10 টাকার নোট নিয়ে ফটো তোলে। গান শুনতে শুনতে ফুল এনজয় করতে করতে পৌঁছালাম ধবলগিরিতে। ওখান থেকে বেরিয়ে পৌঁছালাম উদয়গিরি আর খণ্ডগিরিতে। দুটো একই রাস্তায়, এপার ওপারে, বাট এখানে ওঠার মতন শক্তি আর আমাদের ছিল না, তাই আমরা বাইরে থেকে দেখেই চলে এসেছি। নেক্সট যদি কখনো যাই তখন নিশ্চয়ই এখানে ঘুরবো, বাট হ্যাঁ অবশ্যই এটুকু তো আমি শিওর যে আবারও যদি যাই তাহলে আমি উইন্টারেই যাব। অ্যাট লাস্ট এই লাস্সিটা খেয়ে যেন প্রাণটা একটু ঠান্ডা হলো। আর লাস্সিটা দারুণ ছিল খেতে, এর মধ্যে কাজু কিশমিশ চেরি নারকেল সব কিছু হোক আর না হোক উড়িষ্যার লাস্সিটা আমার বেশ ভালোই লেগেছে। আর মানে পার্টিকুলার ওই লাস্সিটার কথাই আমি বলছি। এরপর গেলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন, সেটা হলো নন্দনকানন, যেটা প্রপার ভুবনেশ্বরে। আর ভুবনেশ্বর সিটিটা আমি অনেকটাই ক্যাপচার করেছিলাম, তোমরা দেখলে। পুরো আরবান টাচ আর ভীষণ সাজানো গোছানো, আমাদের এখানে যেরকম সল্ট লেক নিউ টাউন সেরকমই। নন্দনকানন বন্ধ হয়ে যায় 5 PM। আমরা যেহেতু পৌঁছাতে অনেকটা লেট করে ফেলেছিলাম, প্লাস আমাদের শরীরে সেরকম এনার্জিও ছিল না যে পুরোটা ঘুরে ঘুরে এক্সপ্লোর করার মতো, তাই জন্য আমরা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, যেখানে পার পার্সন ভাড়া ছিল 80 রুপিস করে। তবে হ্যাঁ, একটা প্রবলেম আছে, যে গাড়িতে করে তোমরা ট্রাভেল করা স্টার্ট করবে সেটা কিন্তু পার্মানেন্টলি তোমাদের গাড়ি হয়ে যাবে না। তোমাকে আবার অন্য একটা পয়েন্টে ওরা নামাবে, সেখানে সমস্ত এক্সপ্লোর করার পর তোমাকে আবারও লাইন দিতে হবে এবং সেখান থেকে ওরা পিক আপ করবে। তো যারা পরবর্তীকালে যাবে ভাবছো তারা কিন্তু এই সিস্টেমটা মাথায় রেখে তবেই এগিয়েও, কারণ লাইনটা কম পড়ে না খুব একটা। বাট হ্যাঁ, বাঘগুলো এত ভালোভাবে আমরা দেখতে পেয়েছি, তার জন্য কিন্তু পুরোটাই সার্থক বলতে পারো। ফুল পুরী জার্নিটাই সার্থক, নন্দনকাননে যাওয়া সার্থক, আর সকাল থেকে এত রোদ্দুর সহ্য করাটাও কিন্তু সার্থক। দেখেছো দাদা? দেখেছো? ও
आप मेरे লাস্ট পর্যন্ত বাকি থেকে গিয়েছিল শুধু এই হোয়াইট টাইগারটা, সেটাও আসার পথে দেখাই হয়ে গেল। সো পুরো জার্নিটা একদম ফুলফিল। ফেরার সময় 90s গান শুনতে শুনতে মাইন্ডটাকে একদম রিল্যাক্স করে ফিরলাম। আর এটাই ছিল আমাদের সারাদিনের সাথে, একবারও ক্লিপ নেওয়া হয়নি, তাই নামার পরে ক্লিপ নিলাম। নেক্সট ডেতে ছিল দাদার বার্থডে, তাই এসেই চলে গেলাম কেক কিনতে আর কিছু টুকটাক শপিং করতে। আজ ডিনার করলাম ডাল সিদ্ধ আর ডিমের ঝোল দিয়ে। কালকেই আমাদের পুরীতে লাস্ট ডে, তো ব্লগটা আমি শর্টসে আপলোড করব অবশ্যই, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখার জন্য। বাই বাই।